একদম অরিজিনাল দেখি নেন খান সমস্যা নেই খান 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 চলনবিলের মধু মূলত সরিষা চাষের উপর নির্ভরশীল, যেখানে অগ্রহায়ণ থেকে মাঘ মাস পর্যন্ত বিস্তীর্ণ সরিষা ক্ষেত হলুদ চাদরে ঢেকে যায়, যা মৌচাষীদের মধু সংগ্রহের বড় সুবর্ণ সুযোগ। দেশ বিদেশের হাজারো খামারি বাক্স স্থাপন করে মধু আহরণ করেন, যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ফসলের ফলনও বাড়ায়। যদিও প্রতিকূল আবহাওয়া, অতিরিক্ত শীত, কুয়াশা, বৃষ্টি উৎপাদনকে প্রভাবিত করে। দেখান যাবে কিন্তু মধু, হ্যাঁ একটু দেখাও তো। মধু 1 গ্রামে কত কাটে? এতে অল্প আটে। এটা অরিজিনাল তাই না? একদম অরিজিনাল একদম অরিজিনাল। ওরে বাবা একবারেতে নেন খান একটু খাবো। খান 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 খান। মধু আসলে কি মানে কিভাবে চাষ করো, কিভাবে সিস্টেমটা কিভাবে? এটা প্রথম থেকেই কি তোমরা এই জায়গায় মানে বসত করে চাষ করো? না না না, আমাদের বাড়ি হলো সামনাগর সাতক্ষীরা। সাতক্ষীরা থেকে আইসাও? জি। তারপরে কতদিন ধরে আইসাও? এই তো প্রায় 15-20 দিন মতন হয়েছে। ও, এই মধু সংগ্রহ করতে তোমার টাইম কেমন লাগে? টাইম ধরেন সপ্তাহে যদি হয়তো সপ্তাহে হয়, আবার তার বেশি সময়ও লাগে যখন ফুলের অবস্থা ভালো হয় না। তোমরা একদিনে মধু কিরকম দিতে পারবা? কি হয়েছে? কত দিতে পারবা মধু? দিনই ভাঙার কথা আছে, দিনই ভাঙা হয় না। এটা হলো সপ্তাহে ভাঙা হয়। আপনি যদি সপ্তাহে যদি 2-5 মন বা 2-10 মন দেওয়া যায় সপ্তাহে। 10 মণ দেওয়া যাবে না? হ্যাঁ 10 মন দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা। 1 সপ্তাহ পর পর রোদ যদি ভালো হয়, আকাশের অবস্থা আবহাওয়া, তাহলে আমার তো আমাদের মনে নেই। খান আরো খান। এইটা ভাঙা হলো কালকের আগের দিন। তোমার মধুর তো টেস্ট খুব। হ্যাঁ, তো এটা অরিজিনাল সরিষা ফুল। একদম অরিজিনাল। একদম অরিজিনাল দেখি নেন খান সমস্যা নেই। কি করেন ভাইয়া? না বানিয়ে দাও। ওই বালতি ওই বালতি পানি দিচ্ছি। তাহলে পর্যাপ্ত পরিমাণ মধু আছে না?